আজকে একসাথে 10টা জামার শ্যুট করার জন্য বের হয়ে গিয়েছিলাম। তো ফটোশ্যুটগুলো আমি কোথায় করলাম আর কিভাবে করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। টানা কয়েকদিন অনেক বৃষ্টি হওয়ার জন্য ফটোশ্যুট আটকে ছিল, তো অনেকগুলো জামা জমেছিল। এজন্য ভাবলাম যে আজকে একটু রোদ বের হয়েছে, তো রেডি হয়ে বের হওয়া যাক। রেডি হয়ে বের হওয়ার পর দেখি যে আবারও মেঘ করে এসেছে, তো মনটা তো অনেক বেশি খারাপ হয়ে গেল। আর হ্যাঁ, আমি গিয়েছিলাম জিয়া পার্কে ফটোশ্যুটটা করার জন্য। প্রায় 10টা জামা নিয়ে গিয়েছিলাম। পার্কে ঢুকতেই টিকিট কেটে নিলাম, আর টিকিটের দাম হচ্ছে 30 টাকা। এটা হয়তো সকলে জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি। আমি যে পেজে কাজ করি ওই পেজের আপুরাই আমাকে ভিডিও করতে অনেক বেশি হেল্প করে। জামাটার যখন ফটোশ্যুট করতে শুরু করেছি তখনই দেখেন হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে। ভিডিওতেও হয়তো হালকা হালকা বোঝা যাচ্ছে যে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তবুও ভাবলাম যে অন্তত একটা জামার ফটোশ্যুট করে ফেলি। আমি তো ভেবেই নিয়েছিলাম যে আর সম্ভব না, হয়তো একটা জামার ছবি তুলেই আমাকে চলে যেতে হবে। কিন্তু আমার মুড সুইংয়ের মতো বৃষ্টিও থেমে গেল কিছুক্ষণের মধ্যেই। তারপর আমি আরেকটা জামা চেঞ্জ করে চলে এসেছিলাম, আর তারপর আমি পরেছিলাম এই লাল জামাটা। ঘাসের উপর ব্যাগ রেখে সেখানে সব জামা টামা বের করে রেখেছিলাম। আর আমি কিন্তু সাথে করে জলও নিয়ে গিয়েছিলাম, কারণ আমার ফটোশ্যুট করার সময় একটু একটু করে জল পিপাসা পাই। তবে এখন একটু কম পাচ্ছিল কারণ ওয়েদারটা ভালো ছিল। জিয়া পার্কে ফটোশ্যুট করার দুইটা রিজন আছে। একটা হচ্ছে এখানে আপনারা ড্রেস চেঞ্জ করতে পারবেন, এখানে লেডিস ওয়াশরুম আছে, সেখানে চাইলে ড্রেস চেঞ্জ করা যায়। এর আগেও আমি জিয়া পার্কে ফটোশ্যুট করেছি, কিন্তু জামা কাপড়ের ফটোশ্যুট প্রথম করছি। আর একটা ফুল নিয়েছিলাম, ওই ফুলটাই আমি বারবার ইউজ করছিলাম। ফটোশ্যুট করতে কিন্তু তেমন একটা বেশি সময় লাগে না, কিন্তু প্রিপারেশন নিতে সব কিছু রেডি করতে অনেক সময় লাগে। একে একে আমার 3-4টা ফটোশ্যুট কমপ্লিট হয়ে গিয়েছিল। সরি, এটা 3 নাম্বার করতে ছিল। ভিডিওগুলো দেখলে মনে হবে যে আমি পাগল, কিন্তু না, এগুলো হচ্ছে আমি রিল বানানোর জন্য বিভিন্ন রকম ক্লিপ নিচ্ছিলাম। আর এরকম আমার সাথে বারবারই হয়, এভাবে আমি বারবার হোঁচট খাইতে লাগে, পড়ে যায়। এটা আমার সাথে একবার না দুইবার না, দিনে আমি 100 বার করে হোঁচট খাই। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকায় একদিকে ভালোই হয়েছে, একদমই গরম লাগছিল না। খুব আরামে আমি ফটোশ্যুটগুলো কমপ্লিট করছিলাম। আমার কাছে তো ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিল। আর ছবি যে খারাপ আসছিল এরকমটা না, তার কারণ ওয়েদারটা অনেক সুন্দর ছিল আর চারপাশে এত সুন্দর সবুজ গাছপালা যে ছবি এমনি অনেক সুন্দর আসছিল। তারপর হঠাৎ করে আবার দেখলাম রোদ উঠে গেছে। তারপর আরেক দিকে চলে যাচ্ছিলাম। একদিকে অনেকগুলো ছবি ভিডিও করা হয়েছে, এবার আরেক দিকে যাব। প্রায় 2 থেকে 3টা মেবি ওয়াশরুম আছে, বা 2টা আছে আমার জানা মতে, আমি তেমন একটা জানি না। তারপর আমি একটু জল খেয়ে নিচ্ছিলাম। আর এরপর শ্যুট ছিল এই 2 পিসগুলোর। আর আজকে কিন্তু প্রত্যেকটা জামাই ছিল মৃত্তিকা পেজের, এটা এতক্ষণে আমার বলা উচিত ছিল, কিন্তু আমি বলতে পারি নাই, ভুলে গিয়েছিলাম। তো একে একে এখানে আমি খুব তাড়াতাড়ি করে এই জামাগুলো শ্যুট করছিলাম, কারণ এরই মাঝখানে বৃষ্টি চলে এসেছিল আর অন্ধকারও হয়ে যাচ্ছিল। ওয়েদার যেহেতু ভালো না, এই জন্য অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছিল, প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গিয়েছে। প্রথমে যেখানে শ্যুট করেছিলাম আবারও সেখানে চলে যাচ্ছিলাম, কারণ আজকে শুক্রবার ছিল। এই পাশে এত বেশি ভিড় হয়েছিল, এত বেশি মানুষ এসেছিল যে আবার আগের প্লেসটায় চলে যায়। মোট 10টা জামা নিয়ে গিয়েছিলাম শ্যুট করার জন্য, কিন্তু 9টা শ্যুট করতে পেরেছি। তার কারণ ওয়াশরুমে চেঞ্জ করার তো অপশান খুবই খারাপ, মানে একদমই কোনো কিছু নাই যেখানে জামা কাপড় রাখবো। আমি খুব কষ্ট করে চেঞ্জ করেছি। তারপর অনেক বেশি ভিড়ও হয়ে গিয়েছিল, আর ওয়েদারের অবস্থাও একদম খারাপ ছিল। একটু পরপর বৃষ্টি আসছিল, একটু পরপর বৃষ্টি আবার থেমে যাচ্ছিল, কোনো ঠিক ঠিকানা ছিল না। তবে সময়টা অনেক ভালো কেটেছে। অনেক দিন পর একটু ঘুরতে বের হয়েছি, জামা কাপড়ের শ্যুট করার জন্য হলেও অনেক দিন পর একটু ঘুরতে বের হওয়া হয়েছে। তো এইটাই হচ্ছে আমার লাস্ট জামা ছিল। তারপর আমার একটা বান্ধবীর জন্মদিন চলে গিয়েছিল কিছুদিন আগে। আজকে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে প্ল্যান করেছিলাম যে আজকে তার বার্থডেটা সেলিব্রেট করব। এটা আমার জানা ছিল না, আমি কিছুক্ষণ আগে জেনেছিলাম। তো এই জন্য শ্যুট টুট কমপ্লিট করে তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। আর আমাকে বলেছিল যে একটা কেক কিনে নিয়ে যেতে, এই জন্য আমি একটা কেক কিনে নিয়েছিলাম আলুপট্টি থেকে। ওইখান থেকে ওকে সারপ্রাইজ দেবো বলে ভেবেছিলাম। তো আমাদের পেছনে আছি, এইটা ও খেয়ালই করে নাই। ওর সাথে আলুপট্টি থেকে অনেক দূর হেঁটে গিয়েছি, তবুও খেয়াল করে নাই যে আমরা পেছনে পেছনে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটায় আজকে প্রথম এসেছি। রথের মেলার জন্য অনেক অনেক ভিড় হয়েছে। আজকে রথের মেলার শেষ দিন ছিল, এজন্য এত বেশি মানুষ ছিল, রথ টেনে নিয়ে যাচ্ছিল। ওই রাস্তা দিয়ে যেতে পারিনি, এটা অন্য একটা রাস্তায় এসেছিলাম। কিন্তু আসার পর আমার কাছে রাস্তাটা অনেক ভালো লেগেছে, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল, নদীটা এত সুন্দর লাগছিল দেখতে। আর এই যে কেক কাটার আগে কেকের অবস্থা একটু দেখেন, কেকের উপর থেকে সব কিছু তুলে তুলে আমরা খেয়ে নিয়েছি। কেক যে কাটছে তার মাঝখানেও তুলে তুলে খেয়ে নিচ্ছে আমার ফ্রেন্ডরা, এরকমই করি আমরা। তারপর আমার বান্ধবী আমাদের সবাইকে ট্রিট দিতে নিয়ে গিয়েছিল।
সিএনবিতে। তো ওইখানে গিয়ে না আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, কারণ এতক্ষণ এত বেশি শ্যুট করেছি, ভিডিও নিতে হয়েছে, তারপর আমি আর কোনোই ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আজকে এই পর্যন্ত, টাটা।